আমি অরূপ দাস আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর টপিক হলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ব্যানার, অর্থাৎ আপনার হাতের ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সহজে স্টেপ বাই স্টেপ একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন। কিন্তু তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ একটা ব্যানারই একটা চ্যানেলে অনেক বেশি প্রফেশনাল লুকস দেয় এবং একটা মানুষ একটা চ্যানেলের প্রতি তখনই আকৃষ্ট হয় যখন তার ব্যানার খুব সুন্দর হয়। তাই আজকের ব্যানারটা আমরা খুব সহজে তৈরি করে নেব, কিন্তু এর জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। সেটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান। এটা আমরা ডাউনলোড করে নেব। এরপর আমরা ক্রম ব্রাউজারটা ওপেন করে নেব এবং সেখানে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার পেজের যে সাইজে আছে বিভিন্ন ধরনের, সেই রকম একটা পেজ ডাউনলোড করে নেব। এরকম একটা পেজ আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি আমার ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এরকম পেজ একটা ডাউনলোড করে নেবেন, কারণ ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার সময় আমাদের মাথায় রাখতে হয় বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য বিভিন্ন ধরনের সাইজ প্রয়োজন হয়। তাই আমরা এমন একটা ব্যানার তৈরি করব যাতে টিভি, ল্যাপটপ কিংবা ট্যাবলেট অথবা মোবাইলের জন্য সেই ব্যানারটা কার্যকরী হয়। এরকম একটা তাই পেজ ডাউনলোড করে নেব এবং অবশ্যই আমরা এই পেজের যে সাইজ আছে সেই অনুপাতে আমরা আমাদের ব্যানারটা তৈরি করে ফেলব। তাহলে চলুন ব্যানারটা আমরা তৈরি করে ফেলি। ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমাদের মোবাইলের যে পিক্সেল ল্যাব অ্যাপ আছে সেটা ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিলাম। প্রথমে দেখে নিই পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে কি আছে। তো সেজন্য একদম উপর থেকে যদি শুরু করি, তো প্রথমে দেখব একটা প্লাস বাটন আছে। তো এই বাটনটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখব এখানে সবার প্রথমে টেক্সট, তারপর কারেন্ট ডেট, তারপর স্টিকার, তারপর সেভ ফ্রম গ্যালারি এবং ড্র। অর্থাৎ পিক্সেল ল্যাব অ্যাপটা ব্যবহার করতে যে এলিমেন্টসের প্রয়োজন হয় সেগুলো এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করে আমাদের নিতে হবে। তারপর আছে সেভ অপশান, এরপর আছে শেয়ার অপশান, তারপরে এই কোটা অপশান, তারপর একদম কোণে আছে 3টে ডট অপশান, যেটা ক্লিক করলে আমরা অনেকগুলো অপশান দেখতে পাবো। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ইমেজ সাইজ। এই অপশানটার মধ্যে প্রিসেট অনেকগুলো ইমেজ সাইজ পাবো, অর্থাৎ আমাদের যে প্রয়োজনে ব্যবহার করব তার জন্য প্রিসেট অপশান অনেকগুলো পাবো। সেটা আমরা দেখব এবং সেটা দেখার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশান ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যানার কিংবা ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট এগুলো আমরা তৈরি করতে পারবো। এছাড়া কাস্টম অপশান আছে, ইচ্ছা মতো আপনাদের যেরকম সাইজের ব্যানার কিংবা অন্যান্য লোগো প্রয়োজন সেগুলো তৈরি করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন এদিকে, এটা হচ্ছে লেয়ার অপশান। তারপরে আছে এখানে গ্রিলড অপশান, অর্থাৎ আপনি মেজারমেন্ট করার জন্য পেজটাকে গ্রিলড অপশানে ভাগ করতে পারবেন। তারপরে আছে জুম অপশান, তারপরে ব্যাক অপশান, আর একদম কোণে এই যে এলিমেন্টসগুলো এখানে নেওয়া হয় তার ডিলিট অপশান এবং এডিট অপশান। এবং নিচে আছে প্রজেক্ট এবং কিছু ডিফল্ট পেজ এখানে দেওয়া আছে, এবং দেখতে পারেন আপনারা কিছু ডিফল্ট পেজ এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এবং একদম নিচের কোণে আছে কতগুলো অপশান, এইরকম কতগুলো অপশান আছে, যার মধ্যে এডিট, ডিলিট, কপি টু ফ্রন্ট টু ব্যাক, অর্থাৎ যে এলিমেন্টগুলো ব্যবহার করবেন তাদের বিভিন্ন রকম কার্য বা সেগুলো চেঞ্জ করার জন্য বিভিন্ন অপশান এখানে পেয়ে যাবেন। এরপর আছে এই অপশানটা, যেখানে আরও কিছু অপশান পেয়ে যাবেন এবং একদম এই অপশানটার মধ্যেও ইমেজ সাইজ, ক্রপ ইমেজ এগুলো পেয়ে যাবেন। এবং ফ্রম গ্যালারি, অর্থাৎ এর মধ্যে কিছু অপশান, এই প্লাস বাটনের কিছু অপশান এখানেও আপনি পেয়ে যাবেন। এবং সরাসরি আপনার যে ফোনের যে ক্যামেরা আছে সেটা ইউজ করেও ছবি তুলে এখানে ব্যবহার করতে পারবেন। তো এই হলো পিক্সেল ল্যাব অ্যাপের পুরো যে ফাংশন সেটা। এবার আমরা পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে ব্যানারটা তৈরি করে ফেলি। এবার দেখব আমরা একটা কাস্টম ইন্টারফেস, অর্থাৎ কাস্টম পেজ আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপটার ইন্টারফেসে দেখতে পাবো। তো আমরা এটা ব্যবহার করব না, যেহেতু আমরা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করছি। তো সেহেতু আমরা এরকম একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে যেরকম পেজের সাইজ লাগে সেরকম একটা পেজ নিয়ে নেব।
এর জন্য এখানে যে আমাদের 3টে ডট আছে এই ডটে ক্লিক করতে হবে। যখনই আমরা ডটে ক্লিক করব দেখব এখানে যে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে। তো ইমেজ সাইজ অপশানটাতে ক্লিক করব, দেখব এখানে প্রিসেট ড্রপডাউন বক্স দেখতে পাবো। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানার বলে এই অপশানটা পাবো। যখনই আমরা এটা ক্লিক করব এখানে আমাদের অটোমেটিক্যালি প্রিসেট একটা সাইজ চলে আসবে এবং আমরা এটা ওকেটা ক্লিক করব। যখনই আমরা ওকে ক্লিক করব দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার করতে যে সাইজ লাগে সেই সাইজের একটা পেজ আমাদের সামনে চলে আসবে। এবার এই টেক্সটটা আমরা ডিলিট করে দেব, কারণ এই টেক্সটটার এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। যখন টেক্সটটার প্রয়োজন পড়বে তখন আমরা আবার টেক্সটটাকে নিয়ে আসব। তো এটা ডিলিট করে দিলাম। এই ডিলিট অপশানটাতে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এবার কি করতে হবে, আমাদের যেহেতু মোবাইলের জন্যই আমরা এই ব্যানারটা বানাচ্ছি, তো আমরা সেটার উপরে বেস করে আমরা একটা ব্যানার তৈরি করব এবং এর জন্য আমরা সাইজ একটা অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং সেইটার ব্যবহার এখানে আমরা করব। তো সেই জন্য আমরা এই প্লাস বাটনটাতে ক্লিক করলাম এবং এই যে ফ্রম গ্যালারি আছে এটাতে ক্লিক করলাম। যখনই ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম আমার সামনে আমার গ্যালারিটা পুরো ওপেন হয়ে গেল। এবার আমরা গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে এই যে ডাউনলোডে আমি অলরেডি যে পেজটা ডাউনলোড করে রেখেছি সেটাতে ক্লিক করলাম। দেখবেন এই পেজটা ডাউনলোড করে এবার আমি এটাকে সেট আপ করে নিলাম। একদম যতটুকু প্রয়োজন আমার পেজটাকে সেট আপ করে নিলাম। দেখুন পেজটাকে সেট আপ করে নিলাম। পেজটাকে আমার যতটুকু প্রয়োজন আছে ততটুকু সেট আপ করে নিলাম। ঠিক আছে, তো এবার দিয়ে এই যে লেয়ার অপশানটা আছে এটাতে আমি ক্লিক করে দিলাম, লক করে দিলাম। লক করে দেওয়ার ফলে কি হবে, পেজটা আর আমি এদিক ওদিক নাড়াতে পারবো না, এক জায়গায় স্টিক হয়ে যাবে, যাতে আমার কাজের ক্ষেত্রে সুবিধা হয়। দেখুন এই পেজটার দিকে তাকালেই আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এইটুকু হচ্ছে সেভ জোন। এই জোনটুকুই আমাদের মোবাইলের মাধ্যমে দেখা যায়। এছাড়া এই যে এক্সট্রা অংশটা আছে এটা হচ্ছে ট্যাবলেটের জন্য। এবার এই যে অংশটা আছে এটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর একদম পুরো যে অংশটা আছে এটা টিভির জন্য দেখা যায়। তো আমরা এই যে সাইজটা আছে এই মাপ অনুযায়ী আমাদের ব্যানারটা বানাবো, যাতে সব ক্ষেত্রেই আমাদের ব্যানারটা সমানভাবে বা তার প্রয়োজন অনুযায়ী দেখা যায়। এই জন্য কী করব, ব্যানারটা বানানোর জন্য আবার প্লাস বাটনটাতে ক্লিক করব। প্লাস বাটনটাতে ক্লিক করার পরে এরকম সেভ যে অপশানটা আছে এটা একটা নেব। সেভ অপশানটা প্রথমে আমরা এই সাইজে সেট করে নেব। সাইজে সেট করে নিলাম। সেট করে নিলাম। নেওয়ার পরে এই যে অপশানগুলো আছে এর মাধ্যমে আমি আমার পেজটাকে প্রথমে একটু কালার করে নেব। পেজটাকে আমি একটু কালার করে নিলাম। কালার করে নেওয়া হয়ে গেল। এবার কালার করে নেওয়ার পরে আমি এবার কি করব, কালার করে নেওয়ার পরে এই যে রেডিয়াস আছে, রেডিয়াস বলতে গেলে সাইডের যে আছে আমি একটু রেডিয়াসটাকেও বাড়িয়ে দিলাম। রেডিয়াসটা বাইকের পেজটার সাইডগুলো একটু মরে গেল এবং আমার পেজটা দেখতে সুন্দর হলো। তো আমি এটা করে নিলাম। তো এটা আমার একদম প্রথমে যেটুকু মোবাইলের মাধ্যমে দেখা যায় সেটুকুর অংশ এটুকু। তো এই কালার রেখে দিলাম এবং আমি এখানে রাইট ক্লিক করে দিলাম। তো হয়ে গেল। এবার এই ট্যাবলেটের অংশটুকু বানাবো আমি। তো এই অংশটা বানানোর জন্য আমি আবার এই প্লাস বাটনটা ক্লিক করলাম এবং সেভ নিলাম। সেভ নেওয়ার পরে এই দুটো এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম, সমান সমান আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে নিচে যে কালার অপশানটা আছে আমি আবার একটা অন্য ধরনের কালার করে দিলাম। তো এক্ষেত্রে বলে রাখি কালার দু ধরনের আছে, একটা হচ্ছে সিম্পল কালার অর্থাৎ এক কালার, যেটা আপনি কালার অপশানের মধ্যে পাবে, আর একটা আছে গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ এখানে বিভিন্ন কালারের মিক্সড আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন। তো আমি গ্রেডিয়েন্ট নেব না এই অংশটুকু, আমি এক কালার যে অংশ আছে সেটুকুই আমি নেব। এটা একদম এর সমান করে দিতে হবে এবং এক কালারের যে অংশটুকু আছে সেগুলোই নেব। তো এক কালারের অংশটুকু আমি এর মধ্যে থেকে একটা কালার বেছে নিই যেটা আমার ভালো লাগবে বা সুবিধা হবে। তো আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে আমি কি করলাম, এই যে লেয়ার অপশানটাতে গেলাম। লেয়ার অপশানটাতে গিয়ে এই ট্যাবলেটের অংশটুকু পিছনে দিলাম। পিছনে দেওয়ার জন্য যদি আপনি আগে পিছু করেন লেয়ারটাকে তাহলে পিছনে বা সামনে আনতে পারবেন। দেখুন সামনে বা পিছনে চলে আসলো। এবার আমি এটাকে ক্লিক করে দিলাম, লেয়ার অপশানটাতে ক্লিক করে দিয়ে ওটাকে সরিয়ে দিলাম।
তো দেখুন আমার এই তৈরি হয়ে গেল ট্যাবলেট এবং মোবাইলে যে অংশটুকু ব্যবহার হবে সেটা তৈরি হয়ে গেল। এবার আমার কি করতে হবে, এই পুরো অংশটা যেটা আছে এটাকে কালার করে দেবো। তাতে কি হবে যে পুরো অংশটা একটা সুন্দর দেখাবে। তো এর জন্য কি করতে হবে, এ দুটোকে আমি লক করে দিলাম এবং এই লকটাকে ওপেন করে দিলাম। যেহেতু আমি এটাকে কালার করব এবার, এই কালার করার পর এটা সিলেক্ট করলাম। এবার যে এই অংশে গেলাম, যাওয়ার পরে দেখবেন এটা যদি আপনি এরকম সরাতে থাকেন তাহলে এখানে কালার অপশান দেখতে পাবেন। এবং এই যে যদি এটা এনাবেল করে দেন তো কালার চলে আসবে, অটোমেটিক্যালি রেড কালারটা আসবে। এছাড়া আপনি এখানে গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারেন। তো গ্রেডিয়েন্ট কালারটা আমি সিলেক্ট করলাম, তো করার পরে আমি একটা এই ধরনের কালার দিয়ে দিলাম। দেখুন কালারটা দেওয়া হয়ে গেল, কিংবা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, অন্য ধরনের কোনো কালার দিতে পারেন, না এই কালারটাকেও দিতে পারেন। তো এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে আবার আমি লক করে দিলাম। এবার এই মাঝে আমাদের চ্যানেলের নাম এবং আমাদের যে ব্যানারটা তৈরি হচ্ছে তার মধ্যে অন্যান্য যেসব বিষয় আমরা এখানে দিতে চাই সেটা দেব। সেই জন্য প্রথমে যে আমাদের চ্যানেলের নাম আছে সেটা আমরা এখানে দেব, এবং সেই জন্য আমরা এই প্লাস বাটনটা আবার ক্লিক করলাম এবং এই যে এখানে টেক্সট অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা আমাদের নিউ টেক্সট এসে গেল। এবার এটা আমরা আমাদের যে চ্যানেল নাম আছে সেটাতে পরিবর্তন করব। সেই জন্য এটাতে একদম ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিউ টেক্সট আছে এখানে আমরা আমাদের চ্যানেলের যে নাম অর্থাৎ যে রূপ টেকনোলজি সেটা আমরা এখানে লিখব। প্রথমে আমরা RUP রূপ TECHNOLOGY রূপ টেকনোলজি এই নামটা লিখব। লেখার পরে এখানে ওকে করে দেব। দেওয়ার পরে আমাদের চ্যানেল নামটা প্রথমে এখানে দিলাম আমরা ঠিক মাঝ বরাবর, যাতে ব্যানারের মধ্যে আমাদের চ্যানেলের নামটা সবার প্রথমে বড় করে দেখা যায়। এবার আমরা এখানে একটা আমাদের ছবি দেব। ছবিটা দেওয়ার জন্য কি করতে হবে, আবার প্লাস বাটনটা যাব এবং এই যে ফ্রম গ্যালারি আছে এটা ক্লিক করব। ফ্রম গ্যালারি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এই যে গ্যালারির মধ্যে গিয়ে ডাউনলোড অপশনে যাব এবং এখান থেকে আমাদের যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে ছবিটা একটু ক্রপ করে নেব। আমি ছবিটা ক্রপ করে নিচ্ছি এবং এই যে রাইট চিহ্ন আছে এটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে ছবিটা আমাদের সামনে চলে আসবে। এবার ছবিটা একদম কোণে এই সাইডে যেমন ব্যানার হয় আর কি সেরকম এই সাইডে আমরা রেখে দেব। দেখুন সাইডে আমরা রেখে দিয়েছি, আর একটু ছোটো করব যাতে ব্যানারের মধ্যে এই যে নীল অংশটা আছে তার মধ্যে ছবিটা ঠিকঠাকভাবে সেট করা যায়। তো এই রেখে দিলাম। দেখুন ব্যানারটা একটু দেখতে সুন্দর লাগছে। এবার কি করব, যে নিচে লাইক শেয়ার সাবস্ক্রাইব এই কথাটা আমরা লিখব। তো সেই জন্য আবার এই প্লাস বাটনটা যাব এবং আবার একটা টেক্সট নেব এবং এই টেক্সটটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা লিখে নেব। স্পেসটা বাড়িয়ে দিলাম এবং ওকে করে দিলাম। এবার এইটা ঠিক এই এখানে এনে বসিয়ে দিলাম, ঠিক এখানে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এর কালারটা একটু চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই অপশানটাতে ক্লিক করব এবং এখান থেকে যে কালার অপশান আছে সেটা থেকে কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে নেব, একদম সোল্ড কালার রাখবো। সেই জন্য আমরা এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ আর কি সেই কালারটা আমরা এখানে রেখে দেবো। দেখি এই কালারটা, হ্যাঁ এই কালারটা এখানে দিয়ে দেব, বেশ সুন্দর দেখাচ্ছে। এবার কি এই কালারটা দেওয়ার পরে এখানে আমরা টিক চিহ্নটা ওকে করে দেব এবং কালারটা এখানে সেট হয়ে গেল। এবার এই রূপ টেকনোলজি এটা আমরা একটু 3D লুক দেব। 3D লুক দেওয়ার জন্য এটাকে আমরা একটা কালার দেব, নিচের কালারটা একটু লাল রাখবো। তো সেই জন্য এখানে ক্লিক করার পরে এই যে কালার আছে এটাকে রেড করে দিলাম। রেড করে দেওয়ার পরে এবার এটাকে কপি করব, ডুপ্লিকেট করতে হবে একটা আমাদের। এই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এর কালারটা একটু চেঞ্জ করে নেব। সেজন্য আমরা এই যে আবার কালার অপশানটা গিয়ে এই কালারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। সাদা করে দেব। সাদা করে দেওয়ার পরে ঠিক
এরকম বরাবর আমরা এটা রেখে দেব। দেখুন একটু 3D লুকস এসছে। আর একটু নিচে দেব লেখাটা। দেখুন একটা 3D লুকস এসছে। এবার এই যে এই পাশে একটা আমরা ইউটিউব লোগো দেব। সেজন্য এই প্লাস বাটনটাতে আবার ক্লিক করব, আবার ফর্ম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে এখানে যে গ্যালারি অপশান আছে সেটাতে যাব এবং এই যে ডাউনলোড অপশানের মধ্যে যেই ইউটিউব লোগোটা আছে সেটা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, করার পরে লোগোটা আমরা ওখানে বসিয়ে দেব। লোগোটা এখানে বসিয়ে দেবো। একেবারেই সোজাসুজি দেব না, একটু প্রফেশনাল লুক আনার জন্য একটু বেঁকিয়ে দেব, যাতে আমাদের চ্যানেলের লুকসটা অনেক বেশি প্রফেশনাল আসে। দেখুন এটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল লুকস এসছে, একটু সিম্পলও হয়েছে এবং বেশ দেখতে সুন্দর হয়েছে। এবার এই প্রজেক্টটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এই সেভ অপশানটাতে আমরা ক্লিক করব এবং সেভ অ্যাজ প্রজেক্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রজেক্ট নাম লেখার কথা বলা হবে। তো এখানে আমি নামটা লিখে দিচ্ছি রূপ টেকনোলজি। এই নামেই আমি এখানে সেভ করে দিলাম। আমরা এই কোণের এই অপশানটাতে ক্লিক করে মাই প্রজেক্ট ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করেছি সেটা প্রজেক্ট হিসাবে সেভ হয়ে গিয়েছে। তো এবার আমাদের এটাকে ইমেজ হিসাবে সেভ করতে হবে, কারণ ইউটিউব যে ব্যানার আছে সেখানে ইমেজ হিসাবেই আপনাকে এই ব্যানারটাকে আপলোড করতে হবে। সেই জন্য সেখানে পিএনজি ফরম্যাটে আমাদের ইমেজটা তৈরি করতে হবে এবং এই পিএনজি ফরম্যাটেই আমরা ইমেজটাকে সেভ করব। সেই জন্য আবার এই সেভ অপশানে যাব এবং তারপরে সেভ অ্যাজ ইমেজ এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখাবে আমাদের, তার মধ্যে যে ইমেজ ফরম্যাট আছে সেটা আমরা চেঞ্জ করে নিয়ে পিএনজি ফরম্যাট করে দেব এবং যে কোয়ালিটি অপশান আছে এটা কাস্টম এবং যে সাইজ আছে সেটা রেখে দেব এবং সেভ টু গ্যালারি এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই যে ব্যানারটা তৈরি করেছি সেটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারির মধ্যে। দেখুন ব্যানারটা আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গিয়েছে। তাহলে আমাদের ব্যানার তৈরি হয়ে গেল এবং আমরা এই ব্যানারটা আমাদের ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।